এসএসসি রেজাল্টের পরে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে কলেজ নির্বাচন। কলেজ নির্বাচন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব যে একটা কলেজ সিলেক্ট করার আগে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, অর্থাৎ একটা কলেজের কোন বৈশিষ্ট্য বা ফিচারগুলো আমি খেয়াল রেখে একটা কলেজে অ্যাপ্লাই করব। তোমরা এখন হচ্ছে রেজাল্ট দিয়ে দিছে, কয়েকদিনের মধ্যেই হচ্ছে কলেজ নির্বাচন করবা, 3টা 4টা 5টা করে এক একজন কলেজ নির্বাচন করবা। এখন কলেজ নির্বাচনটা খুবই জরুরি, কারণ হচ্ছে তোমার কলেজ লাইফে কি পড়বা না পড়বা এটা কলেজ নির্বাচনের উপর ডিপেন্ড করছে। এখন দেখো, ফার্স্ট অফ অল কলেজ নির্বাচনের ক্ষেত্রে কোন ব্যাপারটা খেয়াল রাখবা, প্রথমে হচ্ছে এসএসসি বেসিক। কারণ হচ্ছে কিছু কলেজ আছে যেখানে হচ্ছে বেসিক ধরে পড়ায় বা বেসিক ধরে পড়ায় না। এখন আমি কলেজ নির্বাচনের সময় কেন এসএসসি বেসিকের কথা বললাম, তোমরা অনেকে চিন্তা করছো যে সায়েন্সে বা কমার্সে বা আর্টসে যেখান থেকে হোক বিভাগ পরিবর্তন করবে। এখন বিভাগ পরিবর্তনের জন্য যেমন কিছু কিছু কলেজ আছে স্পেসিফিক কিছু কিছু বিষয়ের জন্য কি খুবই ভালো, যেমন আমি বলি নটরডেম কলেজ সায়েন্সের জন্য ভালো, কমার্সের জন্য ভালো, আর্টসের জন্য ভালো। ওকে, এটা হচ্ছে সব। আবার কিছু কলেজ আছে যে কমার্সের জন্য ভালো, কিছু কলেজ আছে আর্টসের জন্য ভালো। এখন সবার আগে তুমি সিলেক্ট করবা তুমি কোন বিভাগে যাবা, তুমি সায়েন্সে থাকবা, আর্টসে থাকবা নাকি কমার্সে থাকবা, ওই অনুযায়ী হচ্ছে কি কলেজ নির্বাচন করবা। কিন্তু এইখানে আমি তোমাদের একটা সিম্পল একটা হচ্ছে বুদ্ধি দেই, যদি তোমার এসএসসি বেসিক উইক থাকে তুমি আর্টসে চলে যাওয়াটাই কি বুদ্ধিমানের কাজ। কারণ হচ্ছে আর্টসে বেসিক উইক থাকলে তেমন একটা প্রবলেম হয় না, কিন্তু সায়েন্সে বা কমার্সে বেসিক উইক থাকলে কলেজে গিয়ে কোপ আপ করতে একটু সমস্যা হয়, আর অ্যাডমিশনও ভালো একটা ফলাফল করা যায় না। এইবার তো দেখছোই যে প্রশ্নের অবস্থা কি। সুতরাং এসএসসি বেসিকের উপরে আগে কি করবা, ফোকাস করবা, তারপর সিলেক্ট করবা যে তুমি কোন বিষয় বা কোন বিভাগে সায়েন্সে কমার্সে নাকি আর্টসে যেতে চাও। তারপরে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা। এখন দেখো, অর্থনৈতিক অবস্থাটা কেন বললাম, কারণ বাংলাদেশের সকলের অর্থনৈতিক বা ফিনান্সিয়াল কন্ডিশন সেম না। কিছু কিছু কলেজ আছে অনেক বেশি খরচ, আর কিছু কিছু কলেজ আছে অল্প খরচে হয়ে যায়। যেমন এখানে যদি আমি বলি সরকারি যে কলেজগুলো আছে গভট, এখানে কি একটু তুলনামূলক কম খরচ না, আর প্রাইভেটে একটু বেশি খরচ, আবার ইংলিশ ভার্সনে গেলে আরো বেশি খরচ, এরকম অনেক ফ্যাক্টর থাকে। এখন তোমার যদি অর্থনৈতিক অবস্থা বেশি একটা ভালো না থাকে তাহলে তুমি সরকারি একটা কলেজে অ্যাপ্লাই করতে পারো বা বেছে নিতে পারো, আর অন্যথায় প্রাইভেট। এখন প্রাইভেটের মধ্যে অনেক কলেজ আছে, এক একটা কলেজের কি এক একটা খরচ। এখন আমি যদি ইন জেনারেল বলি যে সরকারির মধ্যে অনেক ভালো ভালো কলেজ আছে, প্রত্যেকটা কলেজে তো বিশেষ করে বিসিএস ক্যাডাররাই ক্লাস নেয়। এখানে রাফলি সারা বাংলাদেশেই প্রায় সেমই থাকে। এখন এখানে কথা আছে, যদি ঢাকা সিটিতে হয়, তাহলে কি খরচটা একটু বেশি, আর যদি হচ্ছে তোমার যে জেলাতে হয় বা ডিস্ট্রিক্ট পর্যায়ে হয়, ডিস্ট্রিক্ট বা উপজেলা উপজেলা জেলায় হলে খরচটা একটু কম হয়। এখানে তুমি খেয়াল রাখতে পারো, তুমি সায়েন্সে থাকলে তোমার রিকোয়ারমেন্ট একরকম, যদি আর্টস বা কমার্সে থাকো আমি বলছি যে অবস্থা খারাপ থাকলে এই যে তোমার সিটিতে যাওয়ার দরকার নাই। যদি ফিনান্সিয়াল অবস্থা কম থাকে তাহলে কি ডিস্ট্রিক্ট পর্যায়ে ওকে। কারণ হচ্ছে এখন অনলাইনে সকল কিছু পাওয়া যায়। এখন যদি দু একটা টিচার যদি খারাপও হয় ওই রকম একটা প্যারা হয় না, বাসায় বসে মোবাইল আর ইন্টারনেট কানেকশন থাকলে যে কোনো টিচারের কাছে খুব ইজিলি আমরা কি কানেক্টেড হতে পারি। ভালো ভালো কোর্স বাংলাদেশ জুড়ে আছে। আর যদি প্রাইভেটে হও, তোমার যদি চিন্তা থাকে যে হ্যাঁ আমি ঢাকা গিয়ে পড়বো, আমি আমার বিভাগীয় শহরে যাবো, তাহলে প্রাইভেটে অনেক প্রাইভেট আছে। এখন প্রাইভেটের মধ্যেও কিছু কিছু কি প্রাইভেটে খরচ কম বেশি হয়। যেমন আমি স্কুলে পড়েছিলাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, ডিআরএমসিতে। ডিআরএমসিতে রাফলি হচ্ছে তখনের কথা বলতেছি, তখন হচ্ছে কি 2,500 টাকার মতো হচ্ছে কলেজের কি ছিল, বেতন ছিল 2,500 টাকা। কিন্তু আমি আমি যখন কলেজে এনডিসিতে আর্টসের কথা বলছি, এনডিসিতে আর্টসে তখন পার মান্থ মাত্র 1,000 টাকা ছিল। এখানে হচ্ছে 2,500 টাকা ছিল, আর এরা হচ্ছে কি 1,000 টাকা ছিল। কিন্তু দেখো দুটা কলেজের মধ্যে কি একটু পার্থক্য আছে। আবার মুন্সি আব্দুর রৌফ আছে, হ্যাঁ, তারপরে বিশিষ্ট মুন্সি আব্দুর রৌফ আছে, তারপর কি নূর মোহাম্মদ আছে। এইরকম অনেক প্রাইভেট কলেজ আছে যেখানে কি একটু বেতনটা তারতম্য হয়। কিন্তু যদি তুমি আবার স্কলারশিপ পাও, বৃত্তি পাও, তাহলে কি আবার একটু কমে যায়। ওভারঅল এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবা যে তুমি যেখানে হচ্ছে না কেন পরিবারের কি সচ্ছলতা আছে কিনা। আর আমি আরেকটা কথা বলি, এখানে কিন্তু আসলেই হবে না, তোমার প্রাইভেটের একটা খরচ আছে, ঢাকা শহরে থাকা খাওয়া একটা খরচ আছে, হাত খরচ আছে, বহুত খরচ। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবা, তুমি ঢাকা আসবা নাকি গ্রামে থাকবা।
এই ব্যাপারে। এখন পরের যে বিষয়টা আমাদের হচ্ছে কনসিডার করতে হবে কলেজ নির্বাচনের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি হোম সিকনেস। হোম সিকনেস, কারণ হচ্ছে হোম সিকনেস একটা মারাত্মক বিষয়। এটা আমি তোমার পার্সোনাল লাইফের অভিজ্ঞতা থেকে বলতে পারি। আমি যখন ঢাকা শহরে প্রথম আসলাম, আমার 6 মাস লেগেছিল এই শহরের সাথে নিজেকে মানিয়ে নিতে। এমন একটা রাত নাই যেখানে আমি কান্না করতাম না। এখন চিন্তা করো আমাদের কলেজ লাইফটা কি রাফলি আমরা 15 মান্থ পাইব, 15 মান্থ পাবো। কিন্তু এটা কিন্তু স্কুলের মতো কি সিলেবাস কম না, কলেজ সময় অল্প, মনে হয় 2 বছর, কিন্তু না, সময়টা খুবই অল্প, কিন্তু সিলেবাস হিউজ। হিউজ মানে কি তোমার স্কুলের মোটামুটি আমি বলতে পারি 10 গুণ, 10 টাইমস। ওকে, যারা মানবিকে আছো তোমাদের তো আগে একটা বই এত রূপ ছিল, এখন একটা বই এত বড়, প্রথম পত্র আছে, দ্বিতীয় পত্র আছে প্রত্যেকটা বইয়ের, এই মিলিয়ে অনেক বড় একটা সিলেবাস। এখন তুমি যদি বাসার বাইরে কখনো না আসো, তুমি যে মেন্টালি প্রিপেয়ার্ড না থাকো, তোমার প্রথমে মনে হবে যে হ্যাঁ ঢাকা যাবো, এটা করবো ওইটা করবো, অনেকে আছে গ্রামের প্রতি পিছু টান থাকে। তোমরা এই বিষয়টা অবশ্যই অবশ্যই কনসিডার করবা, কারণ হচ্ছে এমন স্টুডেন্ট দেখছি যে তারা ঢাকা শহরে এসে তাদের প্রথম 4 থেকে 5 মাস চলে যায় হচ্ছে নিজেকে খাপ খাওয়াইতে, তারা খাপ খাওয়াইতে পারে না। এখন তোমার সময় হচ্ছে 14 মাস বা 15 মাস, এর মধ্যে তুমি যদি 4-5 মাস 6 মাস, অনেকে 1 বছরও লেগে যায় নিজেকে খাপ খাওয়াতে। দেখা যায় যে 2-1 দিন পেলেই বাসায় চলে যায়। এখন বাসায় গেলে কি আর লেখাপড়া আগায়? কখনো আগে না। লেখাপড়া কনসিস্টেন্ট থাকা লাগে। সুতরাং এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবা। তুমি যদি বাবা মা পরিবারের সদস্যদের কাছ থেকে বিচ্ছেদ যদি সহ্য করতে না পারো, তাহলে বাসায় থেকে লেখাপড়া করবা। বাসায় থেকে কিভাবে লেখাপড়া করবা আমি একটু পরে বলে দিব। এখন আর যদি মনে হয় না ভাই আমি বাসার বাইরে গিয়ে আমি সহ্য করতে পারবো, কনসিস্টেন্ট থাকতে পারবো, তাহলে ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে অনেকে বা সবচেয়ে বেশি মানুষ ভুল করে, ওভার এক্সপেকটেশন রাখবা না। ওভার এক্সপেকটেশন কোনোভাবেই রাখবা না। ওভার এক্সপেকটেশন এক্সপেকটেশন অনেকে মনে করে কি ঢাকার কলেজ অনেক ভালো, লেখাপড়া হবে, অনেক কিছু পেয়ে যাব, কোনো কোচিং করা লাগবে না, কিছুই না। কিন্তু ভাই ট্রাস্ট মি, এইরকম কিছুই না, এটা পুরো একটা স্ক্যাম। তুমি হচ্ছে এলাকায় যা পাবা, মোটামুটি 2 সরকারি কলেজ থেকে যা পাবা, ঢাকার যে কোনো কলেজ থেকে সেম সার্ভিসই পাবা, কয়েকটা কলেজ বাদে। এখন এই ওভার এক্সপেকটেশন রাখবে না যে অনেক মনে হয় অনেক ভালো পড়ায়, অনেক কিছু পড়ায়, এরকম না। মানবিকের শিক্ষার্থীদের তো আমি ঢাকা আসতে হচ্ছে কখনোই কি করি না, এনকারেজ করি না, কারণ হচ্ছে এখন মানবিকের অনেক ভালো ভালো হচ্ছে সোর্স আছে লেখাপড়া করার, তারপর মানবিকের অত বুঝারও কিছু নেই। সুতরাং এই ব্যাপারটা তোমার মাথা রাখবে। যদি হ্যাঁ এনডিসিতে যদি হয়, নটরডেম কলেজে হলে হিসাব আলাদা। এখন নটরডেম কলেজে তুমি সায়েন্স কমার্স আর্টস যা পাও না কেন তুমি পড়তে পারো আরামসে। তারপরে এই যে ওভার এক্সপেকটেশন রাখবা না যে হয়তো ঢাকা গেলে আমি অনেক কিছু পাবো, এই কাল যেগুলো আমি অনেক কিছু পাবো, কিন্তু এইরকম কিছু না, অ্যাভারেজ জিনিসপত্রই পাবা, কোচিং তোমার করাই লাগবে। এই বিষয়টা মাথায় তুমি সেট করে নাও। তারপরে আসি আমি হোম সিকনেসের ব্যাপারটা। হোম সিকনেস থাকলে আসার দরকার নাই। যদি সায়েন্সে থাকো তাহলে কনসিডার করতে পারো, আর্টস বা কমার্স থাকলে একদমই না, আসারই দরকার নেই। এলাকা থেকে বাপ মার সাথে থেকে বাসার খাবার খেয়ে লেখাপড়া করো, আর কিছু লাগবে না, ভালোভাবে লেখাপড়া করো। আর কলেজের পরিবেশটা ভাইয়া, পরিবেশটা আমি সবসময় বলি, পরিবেশ ম্যাটার করে, পরিবেশ, ফ্রেন্ড সার্কেল সব কিছু ম্যাটার করে। এখন তোমার এলাকার কলেজের পরিবেশ যদি খারাপ হয়, মানুষ যদি লেখাপড়া না করে ছাত্রীর মতো ঘুরে ফিরে, এখন তো এলাকার কলেজগুলোর অবস্থা এইটাই, যে যায় কলেজ বাং দেয়, ঘুরে ফিরে বাইক দিয়ে বুম বুম করে, এই তাদের। কিন্তু হ্যাঁ, এই ক্ষেত্রে তুমি যদি মনে করো যে তুমি ওইখানে গেলে তোমার লেভেলটা হচ্ছে কি ডাউনগ্রেড হয়ে যাবে, তাইলে তুমি অন্য কলেজে বা ওই রকম একটা কলেজে মুভ করবা যেখানে পরিবেশটা ভালো। কলেজের পরিবেশটা অনেক ভালো অনেক অনেক কি বেশি ম্যাটার করে। যেমন আমি বলতে পারি আমার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস ছিল হচ্ছে এনডিসিতে ভর্তি হওয়া। এনডিসিতে ভর্তি হওয়া কারণ হচ্ছে এইখানে পরিবেশটা হচ্ছে কি স্টাডিয়াস পরিবেশ, স্টাডিয়াস পরিবেশ। আরেকটা যে জিনিসটা পেয়েছিলাম সেটা হচ্ছে ফ্রেন্ড সার্কেল। ফ্রেন্ড সার্কেল কেননা আমি বলতে পারি আমি যতটুকু এসেছি এটা ফ্রেন্ড সার্কেলের কারণে। এই যে আজকে আমরা যে এখানে হালকেনস্টাইনে আমরা ক্লাস নেই, আমার সেগমেন্টে প্রায় আমরা 9-10 জন টিচার, এর মধ্যে আমরা 6 জনই এনডিসির, ইভেন আমরা হচ্ছে কলেজ ফ্রেন্ড। সুতরাং কি আমিও আমার ফ্রেন্ডকে ধরে এখানে এসেছিলাম, আমার ফ্রেন্ড আমাকে নিয়ে এসেছিল। সুতরাং আমরা তো বলতেই পারি যে আসলে সার্কেলের কারণে আমরা কি ভালো জায়গায় গিয়েছি। এখন আমরা বলতে পারি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি এখন লেখাপড়া করছি, আমার ডিপার্টমেন্টে 100 জন স্টুডেন্ট আছে,
100 জন স্টুডেন্টের মধ্যে আমার সেকশনেরই আছে 9 জন। চিন্তা করতে পারো, আমার সেকশনেরই আছে 9 জন। সুতরাং একটা সার্কেল কতটা ম্যাটার করে। আমি যখন ফার্ম গেটে ভর্তি কোচিং করেছিলাম, ভর্তি কোচিংয়ের মধ্যে আমরা 7 জনের মধ্যে 6 জনই ঢাবিতে আছি, একজন বিউপিতে আছে। সুতরাং এইসব জিনিস কিন্তু খুব বেশি ম্যাটার করে লাইফে। যদি কলেজের পরিবেশ যদি খারাপ থাকে ভাই, তুমি কখনোই ভালো করতে পারবে না। কলেজ নির্বাচনের সময় অবশ্যই একটু খোঁজ খবর নিবা যে কলেজের পরিবেশ কেমন, ওই কলেজ থেকে কতজন পাবলিকে চান্স পায়, ওই কলেজ থেকে কতজন বুয়েটে চান্স পায়, মেডিকেলের চান্স পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবা, কারণ হচ্ছে অ্যালুমনাইটা অনেক বেশি ম্যাটার করে। ওইখানে যদি ভালো একটা কলেজ থাকে, তুমি ওইখানে গিয়ে ভালো একটা ফ্রেন্ড সার্কেল পাবা, আর ফ্রেন্ড সার্কেল যে পুশটা তোমাকে দিবে, ওই পুশে তুমি অনেক দূর কি এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। সুতরাং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবা, অবশ্যই। এবার আসি টিচার প্যানেল। এখন টিচার প্যানেলের ব্যাপারটা যদি একটু বলি, এটা এক হিসাবে ম্যাটার করে, আবার এক হিসাবে এখন করে না। কারণ হচ্ছে আগে একটা সময় ছিল যে একটা এলাকায় বা একটা কলেজে ভালো টিচার প্যানেল ছিল না, তখন অনেক কিছুর জন্য আমাদের কোচিংয়ের উপরে বা অনেক কিছু আমরা অভাব বোধ করতাম, যেমন যদি কেউ থাকতো যে আমাকে পড়াইতো। কিন্তু এখন চিন্তা করো, এখন বাংলাদেশে তুমি সায়েন্সে পড়ো, বুয়েটের টিচারকে তুমি একদম হচ্ছে প্রত্যন্ত এলাকা থেকেও পাচ্ছ। কারণ হচ্ছে এখন অনলাইনে প্রচুর সংখ্যক কোর্স আছে। তুমি সায়েন্সে পড়ো, কমার্স আর আর্টসে তো কথাই নেই। তোমাদের আমি তো বলি যে তোমরা না পারতে আসারই দরকার নেই, বাসায় থাকো ভাই। যদি লেখাপড়া বাসায় থেকে হয়, বাসায় যদি তোমার কলেজের পরিবেশটা মোটামুটি থাকে, ভালো একটা ফ্রেন্ড সার্কেল থাকে, তাহলে বাসায় থাকো। কারণ হচ্ছে এখন টিচার প্যানেল তুমি অনলাইনে পেয়ে যাচ্ছ। সাপোজ আমি দেখাই একটু, এখানে আমি একটু দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের, সাপোজ তুমি হচ্ছে অ্যাডমিশন দাও বা এইচএসসি 28, তুমি তো 28 ব্যাচ, এই যে 28 ব্যাচের কোর্সটা একটু দেখি। এই দেখো, আমি তো আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমার খালিদ ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়, আবির ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপর আব্দুর রহমান ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়, রাফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সাদিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের, অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের। দেখো চিন্তা করো তো যে একটা কোর্স পাচ্ছ যেখানে সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই স্টুডেন্ট। এর মধ্যে এই যে দেখো, এই যে আমি, আব্দুর রহমান, অপু, হ্যাঁ আমরা কিন্তু একদম কলেজ ফ্রেন্ড, আমরা কলেজ লাইফ থেকেই ফ্রেন্ড। আরও আছে কোর্সের মধ্যে গেলে আরও অনেক টিচার প্যানেল তোমার পাবা, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সুতরাং তোমরা একটা কোর্সে যাও, কোর্সে গিয়ে এখানে সকল কিছু ডেমো ক্লাসগুলো তো আছেই। একটা কোর্স আছে যেখানে হচ্ছে তোমরা কি পাচ্ছ, কোর্সে কি পাচ্ছ দেখো, একাডেমিক ক্লাস আছে, অ্যাডমিশন ক্লাস আছে, এই যে একাডেমিক ক্লাস আছে, তারপরে একাডেমিক এক্সাম আছে, ক্লাস করার পর তুমি এক্সাম দিতে পারবা। তারপর প্রি অ্যাডমিশন, তুমি কলেজ লাইফ থেকে কিভাবে অ্যাডমিশনের প্রিপারেশন নিবা সেটাও এখান থেকে তুমি নিতে পারবা। তারপর ফুল অ্যাডমিশন, যদি প্রি অ্যাডমিশন হয়ে যায়, তোমার হাতে যদি সময় থাকে, তুমি কলেজ লাইফে পুরো অ্যাডমিশনের একটা প্রিপারেশন নিতে পারছো বাসায় বসে। এইখানে তোমার ঢাকা আসা লাগতে পারছে না, কিছু করা লাগতেছে না। তারপরে আগের অনেক ক্লাস আছে। তারপর নিচে যদি যাও, বর্ণ এআই আছে, যেহেতু বর্তমান এআই এর যুগ, যদি কোনো সমস্যা হয়, ডাউট থাকে, তুমি এআই কে জিজ্ঞেস করবা, এআই তোমার সমাধান করে দিবে। তারপর রুটিন আছে একটা 1 বছরের, যে 1 বছরের রুটিনটা ফলো করলে তুমি প্রথম বর্ষেই একাডেমিক পড়া, প্রথম পত্র, দ্বিতীয় পত্র আর অ্যাডমিশন সব হয়ে যাবে। পরের 1 বছর তুমি এক্সাম দিবা, প্রিপারেশন দিবা, রিভিশন দিবা, আর কোনো কাজ নাই। তারপরে হচ্ছে তোমার দাগানো বই আছে এই কোর্সের মধ্যে, দাগানো বই আছে, আর সকল বিষয়ের হচ্ছে পিডিএফ আছে। মানে কোনো কিছু লাগবে না তোমার, হচ্ছে সাজেশন বুক আছে যত, মানবিকের, বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল পত্রের, প্রথম পত্রের, দ্বিতীয় পত্রের সাজেশন এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে তোমার দেওয়া আছে, দাগানো বই দেওয়া আছে, মানবিকের সকল বিষয়ে দাগানো বই দেওয়া আছে, বুক লিস্টে দেওয়া আছে। এমন কিছু নাই যেখানে পাবা না। সুতরাং তুমি একবার চিন্তা করো তো, তুমি যদি নাও থাকো এলাকায়, তুমি যদি ঢাকা বা বড় কোনো শহরে নাও থাকো, টিচার প্যানেল যদি ওইভাবে নাও থাকে, তাহলে কি তুমি এই সুবিধা কিন্তু নিতে পারছো। কিন্তু এখন তোমার কাছে যদি অপশন থাকে যে তুমি ভালো একটা টিচার প্যানেল চাও, ভালো একটা কলেজ চাও, তাহলে তুমি এই দিকটাও বিবেচনা করবা কলেজ চয়েসের সময়। কিন্তু মেইন জিনিসগুলো হচ্ছে, আমি বলবো যে একটু সামারাইজ করি, যে এসএসসি বেসিকটা কিসে লাগবে, বিভাগ নির্বাচনে, বিভাগ নির্বাচন, বিভাগ নির্বাচন। তুমি সায়েন্স নিবা, কমার্স নিবা নাকি আর্টস নিবা। কিন্তু ভাইয়া বারবার আমি বলি, যদি বেসিক খারাপ থাকে তাহলে কখনোই সায়েন্সে যাবা না, ডাইরেক্ট আর্টসে চলে যাবা। কারণ হচ্ছে সায়েন্স কিন্তু কি হাতের মোয়া না যে তুমি একদম হয়ে যাবে, বহুত কঠিন দেয়, বহুত। ওকে, এই বিষয়টা খেয়াল রাখবা। অর্থনৈতিক অবস্থা, যদি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, তাইলে শহরে যাওয়ার দরকার নাই, গ্রামে থেকে লেখাপড়া করো। কারণ শহরে নিজে সব কিছু করতে হয়, এত কিছু করে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা। তারপর হোম সিকনেস, যদি বাসায় বাবা মার প্রতি
অনেক টান থাকে, তবে এলাকার প্রতি টান থাকে, পিছু টান থাকে, তাহলে ঢাকা আসার দরকার নাই। তুমি নিজের এলাকার বা জেলা পর্যায়ের কোনো একটা ভালো সরকারি কলেজে হচ্ছে কি করো, অ্যাপ্লাই করো। সরকারি কলেজগুলো সব টিচার বিসিএস ক্যাডার। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা, সবাই ওয়েল এডুকেটেড। তারপর কলেজের পরিবেশ, এইটা হচ্ছে অনেক বেশি ম্যাটার করে। কলেজের পরিবেশ, যদি তোমার ফ্রেন্ড সার্কেল যদি ভালো থাকে বা যদি নিজের যে ফ্রেন্ড সার্কেলটা আপডেট করতে চাও, তাহলে এমন একটা কলেজ নির্বাচন করবা যেখান থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেলে অনেক সংখ্যক স্টুডেন্ট চান্স পায়। তারপর আছে টিচার প্যানেল। টিচার প্যানেলটা তো বললাম, এটা সায়েন্সের ক্ষেত্রে ম্যাটার করে, কিন্তু আর্টস বা কমার্সের ক্ষেত্রে ম্যাটার করে না। কিন্তু তুমি হচ্ছে কলেজটা দেখবা, তারপর বাসার প্রতি টান আছে কিনা এটা খুব ভালোভাবে দেখবা। কারণ হচ্ছে তুমি কতটুকু সময়কে কাজে লাগাতে পারবা, এটা কিন্তু এটার উপর ডিপেন্ড করতেছে। এই যে এই বেসিক জিনিসগুলো যদি তুমি কনসিডার করো কলেজ নির্বাচনের সময় যখন চয়েস দিবা, আশা করা যায় তুমি একটা ভালো একটা আউটকাম পাবা। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি কোনো রিকমেন্ডেশন থাকে, প্রশ্ন থাকে, কমেন্টে জানাতে পারো। আসসালামু আলাইকুম।